হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এখন আমরা যাচ্ছি হলো হাজরা দেখতে, যেটা তোমাদেরকেও দেখাতে পারবো যে কি জিনিস হয়। অনেক হয়তো দেখেছো, রানাঘাট স্পেশাল নাকি? না, অনেক জায়গাতেই হয় সকাল 6টা-11। এটা সকাল সকাল দেখা, এতক্ষণ মানে অর্ধেক হয়ে গেছে, 8টার মধ্যে এটা শেষ হয়ে যায়। এটা আমি আগে লাইফে কোনোদিনও শুনিনি, এর সাথে রিলেশনশিপে আসার আগে। হ্যাঁ, হয়ে গেছে। সেই 4:30টার সময় ঘুম ভেঙে গেছে, টয়লেট পেয়েছিল বলে। তারপর থেকে ঘুমিয়ে আসছে না, শুয়েছিলাম, পেটের মধ্যে অস্বস্তি, ঘুম আসছে না করে 6টা বাজে বেরোচ্ছি। কি জানি কি জিনিস দেখবো, যাই আমি ভিডিওতে দেখেছি এর আগেও, বাট একটু সচক্ষেই প্রথমবার দেখবো কি জিনিসটা হয়। হাজরা, রানাঘাট স্পেশাল হাজরা। অ্যাকচুয়ালি আমার যখন রিলেশনশিপ শুরু হয়েছিল, আমাকে যেমন চ্যাংড়া ছেড়ে লাগছে, রিলেশনশিপ শুরু হয়েছিল তখন অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তখন মা একটা মানসা করেছিল, ঠিক আছে, এই ঠাকুরের কাছে যে আমাদের যদি বিয়ে হয়, মানে সব যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে 5 কেজি বাতাসা হরিণ দুধ দেবে। তবে এই বাতাসাটা পরে দেখাচ্ছি, বাবা নিয়ে আসছে। এই যে আমি, শুভ আর ওই যে মা দাঁড়িয়ে আছে, কেমন লাগছে। বাবা হলো আসছে, আর ওই দিক থেকে মাসি, দাদা, আরাইনা, মেশো, ওরা সবাই আগেই চলে গেছে। এই যে এখানে হচ্ছে কি সব, বক্তব্যটা কি রে? মাটিতে মারছে কেন? ঠাকুরকে তুষ্ট করা, এগুলো করে ঠাকুরকে শান্ত হচ্ছে, এরকম ঠাকুরকে ডাকছে। বাবা, এটা আবার নতুন দল ঢুকছে। এদের আলাদাই রেলা, এখানে এক একটা দল আসছে, এইসব করছে, তারপর আবার একটা দল আসছে। আমাদের গায়ে বাতাসা ছুটছে কেউ, দেখে রীতিমতো ভয় লাগছে। সব করে গলায় না চালিয়ে দেয় কারণ। এই রাস্তাটা দিয়ে আসছে এক একটা দল, আর ওখানে যাচ্ছে গিয়ে পারফরমেন্স দিচ্ছে। এখন আমরা একটু দিদাবাড়ি যাচ্ছি শুধুমাত্র এই যে এই বিস্কুটের জন্য, কারণ নানা শুভ দাদাকে ছাড়া আসবে না বাড়িতে কিছুতে, আর ওরা ওখানে ভালো লাগছে না। কিন্তু এই যে জিনিসটা দেখলাম, এটা এতটা ভায়োলেন্ট, মানে কি বলবো। আর একদল আসবে, তারপরেই আর একদল যায়, এই কারণে ভয়ঙ্কর দেখে মনে যেন এই তোমার গলায় বসালো এবারে কপাত করে। এই জন্য ছিল মনে হয়। তারপর সবাই মিলে বসে অনেক আড্ডা হচ্ছিল। আমি আর মা এখন একটু বাড়ি যাচ্ছি, সবাই ওই বাড়িতেই থেকে গেল। এই বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে যেতে হবে, এই কারণে। এই যে মা এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলেই আমরা আবার দিদাবাড়ি চলে যাব। আমরা আবার চলে এসেছি এই বাড়িতে, মা আর আমি। ওই বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে। আর এই বাচ্চাটা কত সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখনো ঘুমানোর নাম নেই। তুমি ঘুমাবে? তাহলে ঘুমাচ্ছ না কেন? ঘুমিয়ে পড়ে, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, ওই চোখ
ওই চোখ বন্ধ করো, এরকম করো, ঘুমাও ঘুমাও। সকালের খাবার চলে এসছে, লুচি, রুটি আর ছোলার ডাল। এখানে মিষ্টি দিয়েছিল, খাইনি, তাই রস দেখতে পাচ্ছ, শুধু মিষ্টি নিয়ে চলে গেছে। শুধুমাত্র এই ছেলেটির জন্য, যা জন্মে করা হয় না, আটার লুচি। ইনি ময়দা খান না জন্য আটার লুচি করা হয়েছে আমাদের বাড়িতে। তোর জন্যই করেছে। ওদের লুচি খেতে ইচ্ছে করেছে, কিন্তু তোকে দেবে না, তাই নিজেরাও আটার খাচ্ছে, তোকেও আটার দিয়েছে। চুপ কর, মোটেও না। এই যে আমার নতুন ড্রেস, এটা আমাকে মা কিনে দিয়েছে, সুন্দর কিউট। এখন খেতে যাওয়া হবে, আয়োজন করা হচ্ছে খেতে দেওয়ার। দিদুন মা, মাসি, মিশু আর এখানে ঘুমাচ্ছে। এখানে ঘুমাচ্ছে জন্য পুরো বাড়ি এখন শান্ত। উঠে গেলেই ব্যাস, পুরো বাড়ি তছনছ। সবাই খেতে বসে গেছে। খাবারে আছে ভাত, সবজি, এটা কি জানো, কচুর শাক, 2 রকমের ডাল আছে, একটা উচ্ছের ডাল আর একটা আম ডাল আর আলু পটল। লাস্টে দই আছে, পাঁপড় আছে আর মা চাটনি নিয়ে আসছে। দইটা ঘরে পাতা, এর জন্য পুরো পিওর টক দই যাকে বলে সেরকম হয়েছে। একটা দিন এসছি আমি, তাও শান্তি আছে আমার। ওই যে ওইদিকে মুখটা দেখো, এই যে পড়তে এসছে। আমি অনলাইনেই পড়াই, কিন্তু যেই দিন এখানে আসি সেই দিন ওকে আমি অনলাইনে এই মানে সামনাসামনি বসে পড়াই, যাতে যেগুলো অনলাইনে বোঝাতে সমস্যা হয় সেগুলো যাতে এখানে বসিয়ে করে দিতে পারি। ফাইনালি পড়ানো ট্রান্সফার হয়ে গেছে আমি থেকে, এই যে ও পড়াতে বসে গেছে। এখন ফোকাস পুরোপুরি শুভ। দাদা এখন আমাদের সন্ধ্যের খাবার রান্না করছে। এই যে প্রিপারেশন চলছে, স্প্যাগেটি বানাচ্ছে। স্প্যাগেটি দেখ, একটু দেখে শেখ। স্প্যাগেটি বানাচ্ছে না, পাস্তা। স্প্যাগেটি পাস্তা, চাউমিনের মতো যেটা হয়। লজ্জা করে? হ্যাঁ, তোকে আমি যেটা বলছি সেটার উপর ফোকাস কর। জানি বানাতে, তাও বানাচ্ছি না, তো লজ্জা হবে। জানি না, লজ্জা। ফাইনালি স্প্যাগেটি রেডি। খুবই সুন্দর, কত ছোট। যেতে দেবে না বাড়িতে। তুমি যাবে নানার সাথে? চলো আমরা একটু নানাদেরকে একটু বাই বাই করে দিই। টাটা। নানাকে একটু আগিয়ে দিতে হবে। হ্যাঁ চলো, একটু নানাকে একটু আগে আরো নানাকে ছেড়ে দাও, ওরকম ভাবে যেতে পারবে না। তাহলে আমি যাব না কিন্তু। তাহলে থাক, আমি যাব। ছাড়ো নানাকে, ছাড়ো। মাসি টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। ওই যে ওখানে টাটা করে দাও। জোর করে নে, কত রাত হয়ে যাচ্ছে তো। কি অবস্থা। এখন তো শুয়ে পড়বে যথারীতি। মশারি হাফ টাঙিয়েছি, শুনো আমাকে বাকি হাফ টাঙাতে হবে। কাজে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট